জুলবা জাদাইন ঘটনাটা যুবকদের শোনা দরকার। ওগো আমার যুবকেরা, রাসূলের সাহাবীর এই জীবনীটা আপনাদের একটু শোনাতে চাই। আমার কলিজার টুকরা সন্তানেরা, একটুখানি সামান্য সময়, বেশি সময় নেব না। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন, আব্দুল উজ্জা বলে একজন ব্যক্তি ছিলেন। চাচার বাড়িতে থেকে মানুষ, সম্ভ্রান্তশালী পরিবারের লোক, সম্ভ্রান্তশালী পরিবারের সন্তান চাচাকে জিজ্ঞাসা করলেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? চাচা বলল, আমি বিশ্বাস করি সে আল্লাহর প্রেরিত রাসূল। বলল, তাহলে কি ঘোষণা দেয়া যায়? বলল, না, কখনো তা দেয়া যাবে না, কারণ আমার বাপ দাদা যে ধর্ম পালন করে গেছে ওই ধর্ম আমরা ছেড়ে দিতে পারি না। ভাতিজা বলল, ওগো চাচা, তাই যদি হয় তাহলে আমি ঘোষণা করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর প্রতি ঈমান আনলাম, ঈমান আনলাম আল্লাহর প্রতি। এই কথা বলার পরে আব্দুল উজ্জার চাচা বলল, ওগো আব্দুল উজ্জা, তুমি জানো নাকি এর প্রতিক্রিয়া কি হতে পারে? বলল, না, জানি না। বলল, আমার যত সম্পদ আছে, তোমার সম্পদ, এই সমস্ত সম্পদ আমি তোমার থেকে সিজ করে নেব, তোমার থেকে বাজেয়াপ্ত করে দেব, কোন সম্পদ তোমার নামে থাকবে না, আমি তোমাকে সকল সম্পদ থেকে বহিষ্কার করে দেব। বলল, যদি তাই করে দেন, যদি তাই করে দেন, আমার অতিথি সাহেব উনিও, আমি আর এইটা বলি শেষ করি, এটা বলি আমি, হ্যাঁ, দোয়ার আগে একটুখানি এটা বলি। ও আমার ভাইরা, আব্দুল্লাহ জুলবা জাদাইন, নাম আব্দুল উজ্জা, কালেমা পড়ার পরে বসেন এই বলছে খেলবে, এটা যুবকদের জন্য খুব দরকার। আমি যুবকদের আরো একটা গান শোনাবো, তুমি যার লাগিয়া, এটা না শোনাইলে মাহফিল এখন শেষই হয় না। শোনার দরকার আছে না? আব্দুল্লাহ জুলবা জাদাইন যখন কালেমা পড়লেন, চাচা বললেন, সব সম্পত্তি থেকে বহিষ্কার করলাম। বললেন, চাচা আপত্তি নাই। চাচা বললেন, শুধু তাই নয়, তোমার গায়ের জামা, পরনের কাপড় আমার দেওয়া খুলে দাও। সেটাও খুলে দিলেন। উলঙ্গ ন্যাংটা হয়ে চলে গেলেন মায়ের কাছে। মা ছিল নানার বাড়িতে, মাকে ডাকলেন, মা দরজা খুললেন। খুলে যখন উলঙ্গ ন্যাংটা ছেলেকে দেখলেন, নিজের হাত দিয়ে চোখ ঢেকে ফেললেন। ঢেকে বললেন, ওগো বাবা, তোমার এই অবস্থা কেন? তুমি তো কোনো গরিবের সন্তান নও, তোমার বাড়িতে তুমি তো সম্ভ্রান্তশালী পরিবারের সন্তান, তোমার বাবার তো অনেক সম্পদ আছে, কিন্তু তুমি আজকে উলঙ্গ ন্যাংটা হয়ে কেন আমার সামনে? বললো, বাবা, আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পত্তি থেকে বহিষ্কার করেছে, এমনকি আমার গায়ের জামা, পরনের কাপড়টাও খুলে নিয়েছে। মা বললো, বাবা, তোমাকে আমি কি হেল্প করতে পারি? ও বাবা, যদি এক টুকরা কাপড় দিতে গো মা, এক টুকরা চাদর যদি দিতে। মায়ের গায়ে থাকা চাদরটা ছেলে দিল, ওই চাদরটা ছিঁড়ে অর্ধেক পরলেন, অর্ধেক গায়ে জড়ালেন, হাঁটু আলগা হয়ে থাকলো, ছুটে চললেন মসজিদে নববীর কাছে। মসজিদে নববীতে বসা আল্লাহ রাসূলের সাথে যখন দেখা হলো, আল্লাহ রাসূল দেখলেন একজন যুবক, উস্কো খুস্কো চেহারা। বললেন, তুমি কে? তোমার নাম কি? কেন এসেছো এখানে? আব্দুল্লাহ জুলবা জাদাইন। তখন নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বলল, আমি আব্দুল উজ্জা, আমি কালেমা পড়ার কারণে আমার চাচা আমার এই অবস্থা করে ছেড়ে দিয়েছে, আমার সম্পত্তি থেকে বহিষ্কার তো করেছে, আমার গায়ের জামা কাপড় আনতেও দেয় নাই। আল্লাহ নবী বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। তাকে আহলে আসহাবে সুফায় ওই মাদ্রাসায় রেখে দিলেন এবং কোরআন শিখতে দিলেন। কোরআন শিখে কোরআন পড়তেন, এত জোরে কোরআন তেলাওয়াত করতেন, অন্য সাহাবীদের ঘুমের ডিস্টার্ব হতো। আল্লাহর নবীর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে অভিযোগ করলেন যে, ওগো ওমর, তুমি যদি একটু রাসূলকে বলতে যে আব্দুল্লাহ জুলবা জাদাইন যখন কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। আল্লাহ রাসূলকে যখন বললেন, আল্লাহ রাসূল বলল, ওগো ওমর, ওগো আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ জুলবা জাদাইনের ব্যাপারে তোমরা অভিযোগ করো না, কারণ তোমরা ইসলাম কবুল করেছো অনেকে অনেক পরিস্থিতির মধ্যে, কিন্তু আব্দুল্লাহ জুলবা জাদাইন এমন একটা পরিস্থিতিতে ইসলাম কবুল করেছে যে নিজের গায়ের জামা আর পরনের কাপড়টাও আনতে পারে নাই। তাবুকের যুদ্ধের জন্য ডাক পড়েছে,
তাবুকের যুদ্ধ শুরু হবে। আল্লাহ রাসূল বললেন দান করো, যে যা পারো, টাকা দাও, পয়সা দাও, অর্থ দাও। তখন আব্দুল্লাহ জুল বাজাদাইন সবার দান দেয়া দেখলেন, সবার টাকা দেয়া দেখলেন। দেখার পরে বললেন ওগো রাসূল, আমি তো কিছু আনতে পারি নাই, আমার তো কিছু নাই গো রাসূল, আমি আজকে আপনার কদমের কাছে আমার জীবনটা দিয়ে দিতে চাই। আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দান করে। আল্লাহ রাসূল বললেন আব্দুল্লাহ জুল বাজাদাইন আমার সাথে হাত তোলা, আমি একটু দোয়া করে দিই। হাত তুললেন আব্দুল্লাহ জুল বাজাদাইনকে নিয়ে আল্লাহ রাসূল দোয়া করলেন ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন বললেন ওগো আল্লাহর নবী, আমি রক্তটা দিতে চাইলাম তাবুকের যুদ্ধে, আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহর নবী বললেন ওগো আব্দুল্লাহ জুল বাজাদাইন, শুনে নাও, এরপরেও যদি তুমি মারা যাও, জ্বরে ভুগেও যদি তুমি মারা যাও, তাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। সত্যি আব্দুল্লাহ জুল বাজাদাইন জ্বরে ভুগে মারা গেলেন। রাত্রে যখন তার মৃত্যু হলো, আল্লাহ রাসূল বললেন তোমরা তোমাদের ভাইকে সুন্দর করে গোসল করাও, কাফন পরাও, তোমাদের ভাইয়ের সাথে বেয়াদবি করো না। তারপরে কবর খনন করা হয়ে গেল। কবর খনন করার পরে যখন লাশটা নামানো হলো, কবরের কিনারায় দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আহারে, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুল বাজাদাইনের না হয়ে যদি আমার হতো, আমি ভাগ্যবান হয়ে যেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমার মৃত্যুটা ধন্য হয়ে যেত। কেন এমন কথা বললেন ওগো যুবকেরা? কারণ হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন জ্বরে ভুগে মারা গেলেন, তার মৃত্যুটা আল্লাহর কাছে শহীদি মৃত্যু হিসেবে কবুল হয়ে গেল। শুধু তাই নয়, এই লাশটাকে যখন কবরের কাছে নিয়ে আসছিলেন রাতের অন্ধকারে, যে দুইজন কাঁধে নিয়েছিলেন তার মধ্যে একজনের নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজনের নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন দুইজন প্রভাবশালী সাহাবা কাঁধে করে লাশ নিয়ে এসেছেন। আর কবরের কিনারায় আলো ধরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কবরে যিনি নেমেছেন তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কবরে নেমে ওই লাশটাকে ধরলেন এবং কবরে শুইয়ে দিলেন। তারপরে লাশটাকে পশ্চিম দিকে একটু কাত করে দিয়ে চেহারাটা আলগা করে কপালে চুমু খেয়ে বললেন ওগো আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম, ওগো আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও। এমন কথা যখন আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আল্লাহ, এমন মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুল বাজাদাইনের না হয়ে আমার হইতো, তাইলে আমার জীবনটা ধন্য হতো, মৃত্যুটাও ধন্য হতো। বলেন সুবহানাল্লাহ। এমন যুবক হওয়ার দরকার আছে না নাই? সম্মান পেয়েছেন কিসের জন্য? কোরআনের জন্য। কোরআন পড়েছেন এত জোরে সাহাবীদের ঘুম ভেঙে যেত, তারাও কষ্ট পেত। আর এখন আমাদের দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস চলে যায়, কোরআন পড়ার মতো যুবক পাওয়া যায় না রে। ঠিক না বেঠে? কোরআন পড়া দিন শুরু কে করেন না করে না, নামাজে লোক পাওয়া যায় না, ইসলামী আন্দোলনে কর্মী পাওয়া যায় না। এই কোরআনের পথে আসার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আমরা কি আল্লাহর রহমত চাই না? চাই না? কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমি কোরআন নিয়ে আরো দুই একটা গান শোনাবো যদি আপনারা থাকেন, আর যদি চলে যান তাহলে শোনাবো না। আমার অতিথি একটু কথা বলবেন, আমার অতিথিকে আর কষ্ট দিতে